2004 থেকে 6 সাল পর্যন্ত বেশ সফলভাবে পলিথিন প্লাস্টিক ব্যাগের ব্যবহারটা এবং উৎপাদনটা নিয়ন্ত্রণ করা হয়েছিল। তারপরে আসলে নিয়ন্ত্রণ বলতে বিভিন্ন পলিথিন উৎপাদনকারী জায়গাতে গিয়ে অভিযান চালানো হয়েছে, কিন্তু মার্কেটে আর কখনো অভিযান চালানো হয়নি। ফলে মার্কেটগুলো দেদারসে পলিথিন এনেছে এবং পলিথিন ব্যাগে দিয়েছে। এখন প্রশ্ন হলো যে পলিথিন ব্যাগগুলো কালেক্ট করে এক জায়গায় ফেলে রিসাইকেল করা যায় কিনা। যায়, কিন্তু সেটা আসলে সন্তোষজনক কিছু না। কারণ পলিথিন ব্যাগ থেকে বা পলিথিনের অন্যান্য সামগ্রী থেকে মানুষের রক্তে, মানুষের ব্রেইনে, মানুষের লিভারে, মায়ের প্লাসেন্টায় এখন পলিথিনের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। পলিথিন দিয়ে মোড়ক করার কারণে লবণের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। আমাদের অনেক কটা নদীর মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। কাজে প্লাস্টিকটা ব্যবহার করাটাই আসলে একটা ক্ষতিকারক বিষয়। আর রিসাইক্লিং আমাদের দেশে হচ্ছে না তা না, হচ্ছে, কিন্তু সেটা খুবই প্রাথমিক পর্যায়ে। সেটা উন্নত বিশ্বের একটা প্লাস্টিক প্যাকেট থেকে কেমিক্যাল সরানো, কেমিক্যাল ম্যানেজমেন্ট আলাদা করে করা, এরকম কিন্তু হচ্ছে না। কোনো রকমে গিয়ে কেটে একটা তাপ দিয়ে গলিয়ে আবার নতুন করে বানানো হচ্ছে। এটাকে রিসাইক্লিং শিল্প হিসেবে বলা যাচ্ছে না। সেজন্য আমরা এটা সকল প্লাস্টিকের বিরুদ্ধে উদ্যোগ না। এটা আপাতত হচ্ছে শুধুমাত্র আইনে নিষিদ্ধ প্লাস্টিক, যেটা হচ্ছে পলিথিন ব্যাগ এবং প্রোপ্রাইলিং ব্যাগ, সেটার উপরে আমাদের কার্যক্রম। তো বিকল্প যাতে ওনারা পান, সেজন্য বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন ছাড়াও আরো মোট 20টি প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। এই 20টি প্রতিষ্ঠান আগামী 29 তারিখে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের পরিবেশ অধিদপ্তরে একটা মেলা করবে তাদের বন্দরে। ইতিমধ্যে সুপার শপিং মলগুলো তাদের কিছু চাহিদা প্লেস করে দিয়েছে যে আমাদের এতগুলো ব্যাগ লাগবে, সেই মোতাবেক ব্যাগের যোগানোর ব্যবস্থা করা হচ্ছে। সুপার শপিং মলগুলোর পাশাপাশি আমরা 1 নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও আমাদের কার্যক্রম, তখন কিন্তু এনফোর্সমেন্ট কার্যক্রম হবে, আজকের মতো না আলাপ আলোচনার কার্যক্রম হবে না। ওই কাজগুলো শুরু করবো। দোকান মালিক সমিতির সাথে আমাদের মিটিং হয়েছে। দোকান মালিক সমিতি আমাদেরকে কথা দিয়েছে যে ওনাদের একটা মাস সময় লাগবে। সুপার শপিং মল 1 অক্টোবর থেকে শুরু করবে, ওনারা 1 নভেম্বর থেকে শুরু করবে। তো ছোট করে বলতে গেলে হচ্ছে 1 অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপ্রাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। 1 নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। একই সাথে 1 নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করে সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব। সকলেই কিন্তু পর্যাপ্ত সময় পাচ্ছেন। আমরা বিকল্প সরবরাহের জন্য কাজ করছি। আর বিকল্প বাংলাদেশে পলিথিন শপিং ব্যাগের বিকল্প প্রথাগতভাবে আছে। তানজানিয়ার কথা যদি দেখেন, রুয়ান্ডার কথা যদি দেখেন, আমি উন্নত বিশ্বের কথা বলছি না, তারা তো অনেক আগেই প্রক্রিয়া শুরু করেছে। রুয়ান্ডা, তানজানিয়ার মতন দেশগুলোতে, তানজানিয়ায় আপনি যখন বিমান থেকে নামবেন আপনার প্রত্যেকটা লাগেজ স্ক্যানিং মেশিনে দিয়ে চেক করা হয়। আর ওরা একটা পলিথিন শপিং ব্যাগ দিয়ে এমনকি পর্যটককেও ঢুকতে দেবে না।